পৃথিবীতে রহস্য নিয়ে মানুষের কৌতূহলের কমতি নেই। এই রহস্যে সবচেয়ে বেশি এগিয়ে মিশরের শাসক ফেরাউন কিংবা ফারাওদের নাম। ইসলাম ধর্মে ফেরাউনের নাম শুনেনি এমন মানুষ পাওয়া দুষ্কর। এই ফেরাউনের রহস্যে সবচেয়ে বেশি আলোচিত কেন পচে না এর লাশ। প্রাচীন মিশরীয় সম্রাটদের বলা হতো ফেরাউন বা ফারাও। বলা হয়ে থাকে ফেরাউন নির্দিষ্ট কারো নাম না, বরং এটি একটি উপাধি। ধারণা করা হয় প্রায় ৩৩০০ বছর আগে প্রাচীন মিশরে এক ফেরাউনের রাজত্ব ছিল, যার নাম দ্বিতীয় রামাসিস। এই রামাসিসকেই মূলত সবাই ফেরাউন হিসেবে চিনে থাকি। আল্লাহ এই রামাসিস খ্যাত ফেরাউনকে ক্ষমতা, আধিপত্য, সম্পদের কোনো কিছু থেকেই কোনো কমতি রাখেনি। কিন্তু ফেরাউন অতিরিক্ত এই ক্ষমতার অপব্যবহার শুরু তো করলেনই, সাথে করে বসলেন এক বিরাট বড় ভুল। আল্লাহ এক অস্বীকার তো করলেনই, সাথে নিজেকেই নিজে দাবি করে বসলেন স্বয়ং আল্লাহ হিসেবে। এক গণক ফেরাউনকে বলেছিলেন বনি ইসরায়েলের এক বালক জন্ম নেবে, যে পরবর্তীতে ফেরাউনকে ক্ষমতাচ্যুত করবে। এরপরই ফেরাউন ক্ষিপ্ত হয়ে বনি ইসরায়েলের জন্ম নেওয়া সকল ছেলে শিশুকে হত্যা করতে শুরু করলো। কিন্তু আল্লাহর হুকুমে তিনি মুসা আলাইহিস সালামকে হত্যা করতে পারলেন না। শুধু তাই নয়, মুসা বড় হয়েছিলেন স্বয়ং ফেরাউনেরই ঘরে। এর পরের ঘটনাটির সাথে আমরা কম বেশি সবাই বেশ পরিচিত। মুসা আলাইহিস সালাম ভুলবশত একজনকে হত্যা করলে তিনি একসময় মিশর থেকে পালিয়ে যান এবং নবুয়াত প্রাপ্তির পর আবার মিশরে ফিরে এলে ফেরাউনকে হেদায়েতের কথা বলে তাকে সহ তার সাথীদের হত্যার চেষ্টা করেন। এরপরই ঘটে এক অদ্ভুত ঘটনা। মুসার সামনে থাকা এক সাগর দুভাগ হয়ে যায়। তিনি এবং তার সাথীরা সেখান থেকে বেশ সহজেই পার হতে পারলেও ফেরাউন সাগরের গভীর জলে তলিয়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। তবে আল্লাহ তাকে পুরোপুরি ধ্বংস করলেন না। তার দেহাবশেষ হাজার হাজার বছর পানির নিচে এভাবে রেখে দিলেন। জানা যায় 1881 সালে খুঁজে পাওয়া যায় ফেরাউনের লাশ এবং অদ্ভুতভাবে লক্ষ্য করা হয় এ লাশে এখনো কোনো পচন ধরেনি। পরবর্তীতে ফেরাউনের লাশ রাখা হয় মিশরের এক জাদুঘরে। এর বেশ কিছুকাল পর ফরাসি সরকার কিছু প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য মিশর সরকারের কাছে ফেরাউনের লাশ ফ্রান্সে নেওয়ার আবেদন করে। তবে ফরাসি আইনে দেশটিতে জীবিত কিংবা মৃত কেউ প্রবেশ করতে চাইলে তার পাসপোর্ট থাকা লাগবে। এরপরই তৈরি করা হয় ফেরাউনের পাসপোর্ট। ফেরাউনের এই গবেষণার কাজে এক গবেষক নিয়োজিত ছিলেন, যার নাম প্রফেসর মরিস বুকাইলি। তিনি দেখতে পান ফেরাউনের গায়ে লেগেছিল অনেক পরিমাণে লবণ। সে লবণের কারণেই তিনি ধারণা করলেন তার লাশ না পচার কারণ হিসেবে। বুকাইলিকে একজন জানায় কুরআনে বলা হয়েছে এক ফেরাউনকে এভাবেই শাস্তি দেওয়া হয়। কিন্তু বুকাইলি অবাক হন এই ভেবে যে কুরআন নাজিল হয় প্রায় কয়েক হাজার বছর পূর্বে, কিন্তু ফেরাউনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় 1881 সালে। বুকাইলি তখন আরও কিছু জানার জন্য গবেষণা করলে সেখানে দেখতে পান সেখানে কেবল ফেরাউনের ডুবে যাওয়া নিয়ে সব তথ্য দেওয়া, কোনো লাশ সংগ্রহ নিয়ে কোনো তথ্য নেই। তখন তিনি কুরআনে একটি আয়াত দেখলেন যেখানে বলা হয়েছে আল্লাহ এই ফেরাউনকে নিয়ে বলেন তিনি ফেরাউনের দেহকে রক্ষা করবেন যাতে তার এই শরীর পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারে। সাদিয়া সিদ্দিকা, কালবেলা ডেস্ক।